মনি বিকালবেলা বাসাতে বেরোলে অনেক ভালো লাগে না? হ্যাঁ। আরে নয়ন দেখো কত কিউট একটা বাচ্চা। আরে হ্যাঁ, অনেক কিউট তো, আমাদের দেখে হাসতেছে। দেখো দেখো, আবার একা একা খেলাও করতেছে। এদিকে সম্মু। ওয়াও, বাচ্চাটা কত কিউট না? হ্যাঁ কিউট তো, আবার মেয়ে মানুষ। আচ্ছা ওর মা বাবা কোথায়? ওকে এই গাড়িতে কে রেখে গেছে? আশেপাশে তো কাউকে দেখছি না। বাচ্চাটা বালুর সাথে খেলতেছে। ঠিকই তো, এই বাচ্চাটাকে রেখে ওর মা বাবা কোথায় গেছে? আমার মনে হয় কি ওর মা বাবা কোনো কাজে গেছে। মনি, তোমার কাছে জিনিসটা আজব লাগতেছে না? এরকম একটা কিউট বাচ্চাকে এইভাবে গাড়িতে রেখে মা বাবা কাজে যায়? হ্যাঁ, অনেক আজব এই ব্যাপারটা। ওর মা বাবা কোথায় যেতে পারে? আর আমার মনে হচ্ছে কি অনেক দরকারি একটা কাজের জন্য গেছে। হ্যাঁ ঠিক বলছো, চলো এখন এখান থেকে চলে যাই। আরে তুমি এসব কি বলতেছো? দেখতেছোই তো এই বাচ্চাটাকে রেখে ওর মা বাবা কোথায় গেছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই, ওর মা বাবা আসলে আমরা এখান থেকে চলে যাব। কারণ একটা বাচ্চা মানুষ যদি খারাপ মানুষের হাতে পড়ে যায় তখন কি হবে? হ্যাঁ ঠিকই বলছো। আসলে আমরা এখানে 5টা মিনিট দাঁড়াই, দেখি ওর আব্বা মা আসে নাকি। মনি, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো তোর বাবা মা আসলো না। আর কিছুক্ষণ দাঁড়াই। আরো কতক্ষণ দাঁড়াবে এখানে? বাচ্চাটা আব্বা আম্মু কোথায় গেল? আমি তো জানি না নয়ন, ওর মা বাবা কোথায় গেছে। আমার মনে হয় কি আরো 10টা মিনিট এখানে ওয়েট করা দরকার ওর মা বাবার জন্য। কারণ এই ছোট্ট বাচ্চাটাকে যদি আমরা রেখে চলে যাই, যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় তখন তো অনেক কিছু হতে পারে। ঠিক বলছো, আরো 10 মিনিট দাঁড়াই। মনি, আধা ঘন্টা হয়ে গেল, এখনো তোর মা বাবা কেউ আসলো না। হ্যাঁ ঠিকই বলছো, এখনো ওর মা বাবা আসতেছে না। কি করবা, বাসে চলে যাবা? হ্যাঁ ঠিকই বলছে, এভাবে কেউ রাস্তাঘাটে বাচ্চা রেখে যায়? কেমন মা বাবা, একটু রেসপন্স নাই। চলো এখানে দাঁড়ানো থেকে আমরা বাসায় চলে যাই। নয়ন চলো, বাচ্চাটাকে এখানে না রেখে আমাদের বাসায় নিয়ে যাই। বাচ্চাটাকে আমাদের বাসায় নিয়ে যাবো? ওর মা বাবা খুঁজতে হলে পরে কি করবা? আমরা একটা কাজ করি, এখানে কাউকে আমাদের বাসায় অ্যাড্রেস দিয়ে যাই। যদি ওর মা বাবা খুঁজতে আসে, ওনাদের থেকে অ্যাড্রেস নিয়ে আমাদের বাসায় চলে যাবে। তারপর ওনাদের বাচ্চা আমরা ওনাদেরকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো। ভাইয়া, আমার সন্তান কি আপনাদের ঘরে? জি আপু, ভিতরে আসেন। থ্যাংক ইউ আপু, আমার সন্তানকে আপনাদের বাসায় আনার জন্য। আপনারা না আনলে ওকে কখনো পাইতাম না। মোস্ট ওয়েলকাম। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, ওকে গাড়ির ভিতরে রাখছিলাম না। আর আমি তো ভাবছিলাম ওকে আর কখনো খুঁজে পাবো না। জাস্ট আপনাদের জন্য ওকে আজকে খুঁজে পেলাম। আর আমি খোঁজখবর নিয়ে দেখছিলাম আপনারাই আমার সন্তানকে নিয়ে আসছে। তাই আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আচ্ছা আপু, আপনি আপনার বাচ্চাটাকে গাড়িতে রেখে কোথায় গেছিলেন? আপনি কি ওকে ভুলে গেছিলেন নাকি? আমার মনে হয় আপনি ভুলেই গেছিলেন, তাই না? কি ব্যাপার আপু, চুপ করে আছেন কেন? কথা বলেন। হ্যাঁ, আমি ওকে ভুলেই গেছিলাম। আরে আপু, আপনি কেমন মা? আপনি আপনার বাচ্চাটাকে পাবলিক প্লেসে এভাবে কিভাবে ভুলে যেতে পারেন? এটা কি আপনার উচিত ছিল বলেন? আমি তো ওকে বাসা থেকে ঘুরতে নিয়ে বেরোইছিলাম। হঠাৎ করে আমার বোনের ফোন আসছে, তো কথা বলতে বলতে ওর কথা ভুলেই গেছিলাম। ওর কথা একটু মনে ছিল না ভাইয়া। কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম, তারপরে আমি বাসায় চলে গেছিলাম। বাহ, আপনি দারুণ একটা মা। এই নয়, চুপ থাকো। থাক আপু, বলতে দেন। আমি তো একটা অন্যায় করছি, তাই না? কি বলবো আসলে এগুলো কথা শোনার আমি প্রাপ্য। আপু, তেমন কিছু না। ভাগ্য ভালো যে আমরা দুজন পাইছে। আমাদের বদলে যদি কোনো খারাপ লোক পাইতো না, তাহলে এই বাচ্চাটাকে আপনি কখনো পাইতেন না। এটা কি আপনি বুঝতে পারতেছেন যে আপনার ভাগ্যটা কতটা খারাপ হতো? আপু, আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন যে আমরা হাজবেন্ড ওয়াইফই আপনার বাচ্চাটা পাইছি। যদি অন্য কেউ আপনার বাচ্চাটাকে পেতো, কখনো আপনার বাচ্চাটাকে আপনি ফেরত পেতেন না। কারণ এই জামানায় মানুষরা এত সুবিধার না। বোন, একটা কথা মনে রেখো, মা হলে হবে না, মার দায়িত্ব পালন করতে হবে। ও অনেক ছোট, ওকে তুমি এখন চোখে চোখে রাখবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমি আপনাদেরকে ওয়াদা করতেছি আমি আর কখনো ওকে একা ছাড়বো না। আর আমি ওকে সবসময় চোখে চোখে রাখবো। আর মোবাইলের নেশাটা ছেড়ে দেবো। আর আমি ওকে সবসময় আমার কাছেই রাখবো, চোখের আড়াল হতে দিব না। আপনারা ভালো থাকেন, চলো আম্মু চলে যাই। ঠিক আছে বোন, মেয়েটাকে নিয়ে ভালোভাবে বাসায় যেও। আচ্ছা আপু, ভালো থাকেন, আমি চলে গেলাম। নয়ন, তুমি কি এখনো ওনার প্রতি রাগ করে আছো নাকি? আরে তেমন কিছু না। আমি তো এটা ভাবতেছি, একজন মা হয় কিভাবে তার সন্তান কিভাবে ভুলে একা রেখে চলে যায় বলো তো? আরে এটা কোনো ব্যাপার না, এরকম হয়েই থাকে। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি এরকম মার ঘরে এরকম সন্তান যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, এটা কোনো ব্যাপার না, বাদ দাও তো। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেকে সন্তান পায় না, আর মানুষ সন্তান পেয়ে সন্তানকে অবহেলা করে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। নতুন থাকলে ফলো করতে ভুলবেন না।